বর্ষার দিনে বিকেলবেলা নরম নরম ফুলকো ফুলকো তাল ফুরুলি খেতে সবারই ভালো লাগে। জিভে জল এসে যায়, আর তালের গন্ধে তো আশেপাশে সকলকে মোহিত করে দেয়। এই যে একটি তাল বাজার থেকে কিনে এনেছিলাম, বাবু সেটাকে ছাড়িয়েছে। এরপর চাঁচার পালা। আমি দেখো এই পদ্ধতিতে তালকে চেঁচে নিচ্ছি, তালের শাঁস বার করে নিচ্ছি। তোমরা এই পদ্ধতিতে তালের শাঁস বার করে নিতে পারো। আমার এই পদ্ধতিটাই সুবিধের লাগে, কারণ আমি যেখানে থাকি সেখানে গ্রাম্য পদ্ধতিতে তালের শাঁস বার করা অনেকটাই কঠিন। আমার এই পদ্ধতিটাই সুবিধাজনক লাগে। এই দেখুন কতটা তালের শাঁস বের করে নিয়েছি, অনেকটাই হয়েছে একটা তাল চেঁচে। এরপর 150 গ্রাম পরিমাণ চাল আমি সকাল থেকেই ভিজোতে দিয়েছিলাম। চাল ভিজোনা কমপ্লিট, এটা মিক্সার গ্রাইন্ডারে মিক্সি করে নিলাম। এরপর একটি পাত্রে সেই চাঁচা তাল নিয়ে নেব। এরপর ছোট গ্লাসের 3 গ্লাস পরিমাণ আটা পাত্রের মধ্যে ক্রমান্বয়ে নিয়ে নেব। এরপর মিক্সি করা চালের মণ্ড পাত্রে দিয়ে দেব। পরিমাণ মতো আখের গুড় পাত্রে দিয়ে দেব। এরপর দেব 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ খাবার সোডা, আর 3 চামচ গোটা মৌরি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেবার পালা। খুব সুন্দর করে মাখতে হবে কিন্তু। মাখার পর 10 মিনিটের জন্য আবার ম্যারিনেট করতে দিতে হবে। সেই প্রসেসটাই আপনারা দেখতে থাকুন। মাখার পর ম্যারিনেট করতে দেয়া হয়েছিল, ম্যারিনেট করা কমপ্লিট। এবার ফুরুলি ছাঁকার পালা। কড়া বসিয়ে দেয়া হলো গ্যাসের মধ্যে, গ্যাস জ্বালিয়ে দেয়া হলো। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে হাতের সাহায্যে সুন্দরভাবে ফুরুলি কাটা। কাদের কাদের তাল ফুরুলি হয়েছে কমেন্ট করে জানাবেন। বর্ষার দিনে তাল ফুলুরি খাওয়ার মজাটাই আলাদা। এরপর লাল লাল করে অপর পিঠটা ভেজে নিয়ে ছাঁকুনির সাহায্যে ছেঁকে তুলে নেওয়া হচ্ছে।
তাল ফুরুলি খাওয়া তো নয়, আপনার পাশে সকলেই জানতে পারবে আপনার ঘরে তাল ফুরুলি হয়েছে। যা সুন্দর গন্ধ ছাড়বে, সকলকেই মোহিত করে দেবে। এরপর পরের খোলায় তাল ফুরুলি কাটা চলছে। তাল ফুরুলি কাটার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, আর একটা বাটিতে জল নিয়ে জল হাত করে তেলের মধ্যে তাল ফুরুলির মণ্ড দিতে পারেন। এইভাবে আমাদের 5-6 খোলা তাল ফুরুলি ভাজা হয়েছে। কারা কারা তাল ফুরুলি খেতে চান অবশ্যই আমাদের বাড়িতে আসবেন, নিশ্চয়ই খাওয়াবো আপনাদেরকে। গরম গরম তাল ফুরুলি ভাজা কমপ্লিট। এবার শুধু পরিবেশনের পালা। কারা কারা তাল ফুরুলি খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।